আন্তর্জাতিক স্তরে নজর এখন 9 জুলাই 2025-এ। কেন 9 জুলাইটা ইম্পর্টেন্ট? আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় এসেই পৃথিবীর বহু দেশের উপর রেসিপ্রোকাল ট্যারিফ চাপান। তারপরে শুরু হয় প্রবল চাপের খেলা। প্রবল চাপের কাছে মাথা নত করে তিনি আপাতত সেই রেসিপ্রোকাল ট্যারিফটি কিছু দিনের জন্য পিছিয়ে দিয়েছিলেন এবং স্থগিত করেছিলেন। সেই যে ডেডলাইন, সেই স্থগিত করার ডেডলাইনটাই শেষ হচ্ছে 9 জুলাই 2025। এই 9 জুলাইয়ের মধ্যে বিভিন্ন দেশ চেয়েছে আমেরিকার সঙ্গে ট্রেড এগ্রিমেন্টগুলো কমপ্লিট করতে। কিছু দেশ করেছে, কিছু দেশ পারেনি। যারা পারেনি তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করেনি। তা তো পরিষ্কার বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের চাহিদার কোনো শেষ নেই। মানে উনি যেটা বলবেন তার বাইরে যদি এক চুলও পুরো বিষয়টি নড়ে, তাহলে উনি তার পাগলামো করে পুরো বিষয়টি ভেস্তে দিতে চান। তিনি একই রকম পলিসি ভারতের উপরও ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন, কিন্তু এবার ভারত যে সিদ্ধান্ত নিল তাতে একটা জিনিস পরিষ্কার, আমেরিকার সামনে বর্তমানে ভারত মাথা নত করছে না। এই ট্রেড এগ্রিমেন্ট করার জন্য ভারত অত্যন্ত হাই প্রোফাইল একটি টিমকে আমেরিকা সফরে পাঠিয়েছিল, 1-2 দিনের জন্য নয়। সেই টিম গেছিল 26শে জুন। 2রা জুলাই এই 6 দিনের ব্যবধানে এই পুরো ট্রেড এগ্রিমেন্টটিকে কমপ্লিট করার কথা ছিল ভারতের প্রতিনিধি দলের। এই সফরটিকে এতটাই গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছিল যে ভারতের যে কমার্স সেক্রেটারি, সেই কমার্স সেক্রেটারি শ্রী রাজেশ আগারওয়ালকেও কিন্তু আমেরিকাতে পাঠানো হয়েছিল ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। বিদেশ মন্ত্রক, কমার্স মিনিস্ট্রি, বিভিন্ন দপ্তর একসঙ্গে এই পুরো বিষয়টা কিন্তু কোঅর্ডিনেট করছিলেন। কিন্তু এরপরেও ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই যেন খুশি হচ্ছিলেন না। আমেরিকা প্রধানত 3টে শর্ত ভারতের উপর চাপিয়েছিল, মানে 3টে প্রোডাক্টকে নিয়ে একটু নেগোশিয়েট করার চেষ্টা করছিল। 1 নম্বর হলো এগ্রিকালচার প্রোডাক্ট, 2 নম্বর ডেয়ারি প্রোডাক্ট এবং 3 নম্বর অটোমোবাইল প্রোডাক্ট। ভারতবর্ষ প্রথম থেকেই বলে দিয়েছিল এগ্রিকালচার অর্থাৎ কৃষিজাত দ্রব্যের উপর ভারত কখনো ছাড় দেবে না। অর্থাৎ আমেরিকার যদি কৃষিজাত প্রোডাক্ট ভারতের মার্কেটে অ্যাক্সেস পেতে হয়, তাহলে ভারতের ওই ট্যারিফ দিতে হবে। কারণ এই পার্টিকুলার 3টে সেক্টরের সঙ্গে ভারতবর্ষের বহু মানুষের জীবন জীবিকা নির্ভর করে আছে। শুধু জীবন জীবিকা নয়, ভারতবর্ষ এখানে আরো ইন্টারেস্টিং একটা কথা বলেছে যে কালচার ডিপেন্ড করে আছে। কৃষিজাত যে প্রোডাক্ট সেটা কিন্তু ভেজ এবং নন ভেজ এই 2 রকম বিষয়ের উপর ডিপেন্ড করে আছে। এবার আমেরিকার কালচার তো ভারতের কালচারের থেকে আলাদা। তারা কৃষিজাত বা এগ্রিকালচার প্রোডাক্টের নামে যদি নন ভেজ প্রোডাক্ট আমাদের ভারতে পাঠায়, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিসপুটের সম্ভাবনাও কিন্তু এক্ষেত্রে ছিল। এবং বহু মানুষ যারা কৃষিকাজের সঙ্গে জড়িত তারা কিন্তু বিভিন্ন সময় বিপদে পড়তে পারতেন, কারণ তাদের তৈরি কৃষিজাত প্রোডাক্ট ভারতের মার্কেটে ব্যবহার করা, বিক্রি করা অত্যন্ত কঠিন হয়ে যেত তাহলে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ছিলেন নাছোড়বান্দা। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন টেক ইট অর লিভ ইট। অর্থাৎ যদি তুমি ভারতের সঙ্গে, মানে ভারতকে যদি এই ডিলটি নিতে হয় তাহলে 9 জুলাইয়ের মধ্যে নিতে হবে। তিনি ডেডলাইনের প্রেশার দেওয়া শুরু করলেন। ভারতের পীযূষ গোয়েল কমার্স মিনিস্টার বললেন আমরা কখনো ডেডলাইনের কাছে মাথা নত করব না। বললেন আমরা কোনো অবস্থাতেই এই প্রোডাক্টগুলোর সঙ্গে নেগোশিয়েট করব না এবং কোনো ডেডলাইন আমাদের মাথার উপরে চাপানো যাবে না। তুমি যদি ভাবো ডেডলাইন চাপিয়ে দিয়ে 9 জুলাইয়ের মধ্যে এই ডিলটি করার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের ভারতের প্রোডাক্টকে তুমি নেগলেক্ট করবে, সেটা কিন্তু হতে পারে না। ভারতের পক্ষ থেকে বলা হলো যে আপাতত শর্ট টার্ম ডিল করা হোক। যে জায়গায় ডিসপুটগুলো আছে সেই ডিসপুটগুলো অর্থাৎ অটোমোবাইল পার্টস, ডেয়ারি প্রোডাক্ট এবং এগ্রিকালচার প্রোডাক্টকে বাদ দিয়ে আমরা আলোচনাটা করি। কারণ এগুলো ভারতের একটা সেন্সিটিভ ইস্যু। শুধু ব্যবসা ভারত এগুলো নিয়ে করতে চাইছে সেটা নয়। তুমি তোমার যে লজিক দিচ্ছ সেই লজিক এই পুরো বিষয়টার মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নেচার তো আপনারা জানেন ইগোয়েস্টিক। তিনি যেটা বলবেন সেটাই হবে। ভেবেছিলেন চাপের কাছে মাথা নত করবে ভারত, কিন্তু কালকে পীযূষ গোয়েল জানিয়ে দিয়েছেন আমরা সেই প্রতিনিধি দলকে আমেরিকায় থেকে ফিরিয়ে নিয়েছি, কারণ এই আলোচনার আর কোনো মানে নেই। দ্বিতীয়ত তিনি বলেছেন ইন্ডিয়া উইল নেভার কম্প্রোমাইজ অন ফার্ম অ্যান্ড ডেয়ারি সেক্টর। এই ডেয়ারি সেক্টরকে নিয়ে কিন্তু ডিল নেদারল্যান্ডও ভারতের সঙ্গে করতে চেয়েছিল, কিন্তু ভারত কোনোভাবেই ডেয়ারি প্রোডাক্টের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না, তা বরাবরই কিন্তু বলে দেওয়া হয়েছে। কিন্তু আমেরিকা কিন্তু নাছোড়বান্দা। কিন্তু পীযূষ গোয়েল কালকে বলেছেন এই প্রোডাক্টগুলোর উপর লাইভলিহুডস অ্যান্ড কালচারাল সেন্সিটিভিটিস জড়িয়ে আছে। ফলে এই প্রোডাক্টগুলো আমেরিকার মার্কেট কিংবা আমেরিকার এই ধরনের প্রোডাক্ট ভারতের মার্কেটকে অ্যাক্সেস দেওয়ার আগে আমাদের অনেক কিছু ভাবতে হবে, বিবেচনা করতে হবে।
আশা করি ডোনাল্ড ট্রাম্প বুঝবেন। যখন এই পুরো গল্পটি হচ্ছিল তখন ডোনাল্ড ট্রাম্প অটোমোবাইল পার্টসের উপর 25% ট্যারিফ লাগিয়ে দেন। তিনি কবে এই পুরো বিষয়টি করেন? 3রা মে 2025, অর্থাৎ ঠিক 2 মাস আগে। যখন অপারেশন সিন্দুরের এই পর্ব ছিল সে অর্থে এই খবরটি সামনে আসেনি। এই ট্যারিফ লাগানোর পর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে মুভ করে ভারত, এবং সেখানে ভারত গিয়ে বলে যখন দুটো দেশের মধ্যে কথোপকথন হচ্ছে তখন এই ধরনের ট্যারিফ কিসের জন্য লাগানো হলো। ভারতের পক্ষ থেকে বলা হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে রুল আছে যে প্রথমে তোমাকে ভারতকে জানাতে হবে, কারণ ভারত এখানে তোমার পার্টনারিং কান্ট্রি, তুমি তাকে ইনফর্ম না করে তুমি এই ধরনের 25% ট্যারিফ অটোমোবাইল পার্টসের উপর কেন লাগালে। সেখানেই কিন্তু ভারত এই প্রশ্নটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে তোলে, এবং আপনারা শুনলে অবাক হবেন ভারতবর্ষ বলে আমরাও আমেরিকার প্রোডাক্টের উপর এবার ট্যাক্স লাগাবো। পাশাপাশি ভারত পরিষ্কার জানিয়ে দেয় যেহেতু ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছাতে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের রুল মানছেন না, তাই আমরাও এবার আমেরিকার প্রোডাক্টের উপর তত শতাংশই ট্যারিফ লাগাবো ঠিক যতটা আমাদের ক্ষতি হচ্ছে। অটোমোবাইল পার্টসের এই বিজনেসের পরিমাণ আমেরিকাতে এবং ভারতের মধ্যে বাৎসরিক $2.89 বিলিয়ন। যদি আমেরিকা সত্যি 25% ট্যারিফ লাগায় তাহলে ভারতবর্ষের ক্ষতি হবে $725 মিলিয়ন। ভারত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এবার আমেরিকান প্রোডাক্টের উপরও ঠিক ওই পরিমাণে শুল্ক লাগানো হবে যেন ভারত এই ক্ষতির পূরণটা করতে পারে। অর্থাৎ সব মিলিয়ে বোঝা যাচ্ছে ভারত এবং আমেরিকার যে দ্বৈরথ তা কিন্তু অন্য লেভেলেই চলে গেল। শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের ভুল পলিসি, আনপ্রেডিক্টেবল নীতি, ভারতবর্ষের সঙ্গে অকারণে ঝগড়াঝাটি করার প্রবণতা, সব মিলিয়ে বিষয়টা কিন্তু আরো জটিল করে দিল। আমি এ বিষয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে একটি ভিডিও বানিয়েছি আজকেই, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন। আমি ডিটেলিং আলোচনা করেছি বিভিন্ন বিষয়। সেখানে আমি বলেছি যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে আর্টিকেল আছে, আর্টিকেল 11, সেই 11-এ বলা হয়েছে প্রত্যেকটি দেশ অন্য দেশের প্রোডাক্টের উপর ট্যারিফ লাগাতে পারে, যেটাকে বলা হয় সেফগার্ড মেজার, তখনই লাগাতে পারে যখন আপনার দেশে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ধসে পড়বে। কিন্তু অটোমোবাইল পার্টসের জন্য আমেরিকার অটোমোবাইল ইন্ডাস্ট্রি ধসে পড়েছে, এই সপক্ষে যুক্তি আমেরিকাকে অফিসিয়ালি ভারতের হাতে তুলে দিতে হবে, যা তারা দেয়নি। অর্থাৎ পুরোটাই একপাক্ষিক একটা সিদ্ধান্ত, একটা স্বৈরাচারী সিদ্ধান্ত। তুমি মিটিংয়ের জন্য ইনভাইট করছো, অথচ তুমি সেই আগের একটা জায়গায় পড়ে আছো যেখান থেকে ডিসপুটটা শুরু হয়েছিল। অর্থাৎ ভাঙবো তবু মচকাবো না। তুমি বুঝতে পারছো ভারতকে তোমার প্রয়োজন, তুমি বুঝতে পারছো ভারতের 150 কোটি মানুষের মার্কেট যদি তোমার জন্য বন্ধ হয়ে যায় তাহলে তোমার ইন্ডাস্ট্রি ধসে পড়বে, ট্রেড ধাক্কা খাবে। তুমি তবুও ভারতের সঙ্গে অকারণে এই রকম বালখিল্য অ্যাটিটিউড করে যাচ্ছ শুধুমাত্র নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য। আজকে ভারতবর্ষ বুঝিয়ে দিল কোনো বাহ্যিক শক্তির কাছে ভারত মাথা নত করবে না, এবং এর জন্য আমেরিকা থেকে তাদের প্রতিনিধি দলকে ভারতবর্ষ দেশে ফিরিয়ে এনেছে এবং বুঝিয়ে দিয়েছে এরপর যা হবে হোক, যা করার করে নিক। আমাদের কাছে আমাদের ইন্টারেস্ট, দেশের স্বার্থ রক্ষাটা ইম্পর্টেন্ট আমেরিকার স্বার্থ রক্ষার থেকেও। মন্ডে আমেরিকা থেকে হয়তো একটা লিস্ট প্রকাশিত হবে যেখানে ডোনাল্ড ট্রাম্প মনে করা হচ্ছে 10-12টা দেশের উপর ট্যারিফ ঘোষণা করতে পারেন যারা এই এগ্রিমেন্ট এখনো করেনি। সেই লিস্টে ভারত থাকবে নাকি তা তো আমাদের দেখতেই হবে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয়, এই ট্রেড ডিল শেষ হইয়াও হইল না শেষ। আমি জানি না কবে শেষ হবে, তবে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তা বর্তমান সময়ে অত্যন্ত ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, অ্যাগ্রেসিভ এবং বোল্ড। আপনারা কিভাবে পুরো বিষয়টি দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।